তো এই ঘটনার নিন্দার কোনো ভাষা নেই। এটা লংথরাই ভ্যালি মহাবিদ্যালয়ে যা হলো, এটা নতুন না। একদিন হাসপাতালে এই ধরনের আক্রমণ ডাক্তারদের উপরে হতো, ব্লকে বিডিও সাহেবদের উপরে হতো, তারপর পিডব্লিউডি, আরডি, বিভিন্ন দপ্তরের যেখানে ঠিকাদারি কাজ মানে বন্টন হয় সেখানে হতো, আর অন্য জায়গাতে তো হয়ই। শেষ পর্যন্ত একটা শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে দিবালোকে পুলিশের সামনে একদল ছাত্রের হাতে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে মার খেতে হলো। ত্রিপুরাজ্যের আইন শৃঙ্খলার যার কোনো যে অবশেষ নেই, এটা একদম সম্পূর্ণ শেষ হয়ে গেছে, তার সবচেয়ে নগ্ন নিদর্শন এটি। হ্যাঁ, কিছু ছাত্র কারোর গাফিলতির কারণে বা ভুলের কারণে পরীক্ষা দিতে পারেনি, এতে ক্ষোভ থাকতে পারে। তো সেই ক্ষোভ সম্পর্কে তার ক্ষোভ ব্যক্ত করার এবং একটা ব্যবস্থা করে, যেহেতু এটা কলেজেরই পরীক্ষা, এদেরকে পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করানো দরকার। সবাই মিলে চেষ্টা করলে এটা করানো কোনো অসুবিধার কথাও নয়, কিন্তু এইভাবে সরাসরি শারীরিক নিগৃহ করে, এটা সামগ্রিকভাবে ত্রিপুরার যে আইন শৃঙ্খলার যার কোনো অবশেষ নেই। এবং এই রাজ্যটা যে কিছু সংবিধান বহির্ভূত শক্তি, এদের পেছনে শাসক দলের আশীর্বাদ, এবং শাসক দলের আশীর্বাদ থাকলেই সেখানে প্রশাসন সম্পূর্ণ পঙ্গু হয়ে যায়, তারই একটা প্রদর্শন হলো। এগুলোর অবসান হওয়া দরকার, এবং এটা সম্ভব তখনই ত্রিপুরাজ্যের সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষ, এ রাজ্যের ভবিষ্যৎ আগামী দিন সুরক্ষিত থাকুক, তারা ঐক্যবদ্ধ হলে, সোচ্চার হলে এটা সম্ভব। ডাক্তার মানিক শাহর নেতৃত্বে যে সরকার, এরা এতে লাগাম ধরার তাদের আর কোনো শক্তি নেই, কেননা তারা নানাভাবে এই অপশক্তির হাতে আষ্টে পৃষ্ঠে তারা তাদের হাত পা বাঁধা হয়ে গেছে। এর বিরুদ্ধে সমস্বরে সমস্ত গণতান্ত্রিক শক্তি, সুবুদ্ধি সম্পন্ন শক্তি আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।